ওই মেয়েটার কথা আমি ভাবছি কেন? হ্যাঁ, কেন ভাবছি ওর কথা আমি? কে ও? চলুন। কে হন আপনি ওর? আমি ওর মা হই। এখনো অব্দি তো আপনার বিয়ে হয়নি। একদিন তো নিশ্চয়ই হবে, তাই না? আর তখন যদি আমলকিকে আপনি... আমি বিয়ে করব না। কেন? কেন? সবাই বলে বাড়িতে যে দাদার বিয়ে হয়ে গেছে, এরপর নাকি আমার বিয়ে। কিন্তু আমি জানি সেটা হবার নয়। যাই হোক, আসি। কথাটা শেষ না করেই চলে যাবেন? আপনাকে মিথ্যে বলবো না রত্নদীপ বাবু, আমি তখন খুব ছোট, স্কুলে পড়ি। আমার একটা প্রবলেম হয়, আমার ইউটেরাস মানে জরায়ুতে টিউমার হয়, আর অপারেশন করা ছাড়া আর কোনো অপশন ছিল না। জরায়ু বাদ দেওয়া হয়। আমি আর কোনোদিনও মা হতে পারবো না রত্নদীপ বাবু। সেই জন্যই হয়তো আমি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। আমলকি সেই জন্য আমার জন্য এতটা ইম্পর্টেন্ট। কিন্তু যে আমাকে বিয়ে করবে সে তো বাবা হতে চাইবে, তাই না? সে কেন দুধের স্বাদ ঘোলে মেটাবে? সেই জন্যই বললাম আমার আর বিয়ে হবে না। আসি। একটা কথা আছে জানেন তো, উপরওয়ালা সবার জন্য একজন করে জীবন সঙ্গী তৈরি করেছেন। আপনার জন্য নিশ্চয়ই তৈরি করেছে, আর সে দেখবেন আপনাকে ঠিক খুঁজে নেবে। আর সে হয়তো আমলকিকে মেনেও নেবে। আমার ভাগ্যটা অতটাও ভালো না রত্নদীপ বাবু। এই আমি আসি। আমলকিকে আবার ডাক্তার দেখাতে হবে, ওষুধের ব্যাপার আছে। ওহ, আমি ভুলে গেছিলাম, মানে সরি। না না, আপনি আসবেন কিন্তু প্লিজ। বাই। তাহলে ভগবান जब देता है छप्पर फाड़ के देता है। এরকম মেয়েকে তো কেউ বিয়ে করবে না, আর তারপর আসবে হিরো, মহান রত্নদ্বীপ। আমখানা বেড়ে দিয়েছে। হ্যাঁ হিরো। আমলকি, 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 দেখি জ্বরটা একটু কমেছে। এক কাজ করবো, ওকে বাড়িতে গিয়ে একেবারে ডাক্তার দেখাবো। আমলকি, তুমি বসো, ওখানে বসো, বসে পড়ো। হ্যাঁ, ওকে বাড়িতে গিয়ে চটপট ওষুধ খাইয়ে দিতে হবে। পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে
পড়বে। তোমাকে একটু চেষ্টা করতে হবে না চন্দনা, তবেই তো মনে পড়বে, সব মনে পড়বে। চেষ্টা করো। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তুমি এই দরজাগুলো বন্ধ করে দাও, এই দরজা পর্দা ছেড়ে দাও। আমি এই আলো নিতে পারছি না, আমার চোখে কষ্ট হচ্ছে, আমি আওয়াজ দিতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে খুব, আমি সহ্য করতে পারছি না। তোমরা প্লিজ চুপ করবে। আমি নিতে পারছি না এই আওয়াজ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার মাথাটা ফেটে যাচ্ছে। দাঁড়াও, সবসময় ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলে হবে? ওর মনে কত গল্প জমা আছে, সব জানতে হবে না আমাদের? মনে পড়লো চন্দনা? মনে পড়লো কিছু? চেষ্টা করো, দেখো তোমার ঠিক মনে পড়বে। খুব খুব কষ্ট হচ্ছে তাই তো? দেখবে পুরনো কথা মনে পড়লে না সব কষ্ট কমে যাবে। চেষ্টা করো, আরেকটু চেষ্টা করো। পড়ছে না আমার কিচ্ছু মনে পড়ছে না। পড়বে চন্দনা, মনে পড়বে, চেষ্টা করো। আরেকটু চাপ দাও মাথায়। কি হয়েছে মা চন্দনা? কি হলো? কি জ্বালা টালা বন্ধ কেন? এখন মামা আরে কিছুই তো হয়নি, কিছু হয়নি। ওর বড্ড বড্ড আলোতে অসুবিধা হচ্ছে বলছে, বাইরে আওয়াজ সহ্য করতে পারছে না, তাই তো সাবর্ণী পর্দা হ্যাঁ সব একদমই টেনে। তাই, আমি সমস্ত পর্দা তো টেনে দিলাম। আচ্ছা বড় মামি তোমরা কেন বুঝতে পারছো না? আমরা তো আছি ওর পাশে, কেন চিন্তা করছো? কি হয়েছে মা? কি হয়েছে? বন্ধ করো বলছি না, বন্ধ করো, এই আওয়াজ আমি নিতে পারছি না। বন্ধ করো এক্ষুনি, বন্ধ করো। চুপ একটু ধৈর্য নেই কারো? এতবার বেল বাজানোর কি আছে? গাড়ির হর্ন তুমি বাজাচ্ছিলে? হ্যাঁ আসলে দারোয়ান গেট খুলতে এত দেরি করছিল তাই। তো একটু অপেক্ষা করতে পারতে তো। কেন এরকম জ্বালাচ্ছ বলো তো? তুমি জানো চন্দনা অসুস্থ, আওয়াজ সহ্য করতে পারছে না, তা সত্ত্বেও তুমি মেয়েটাকে নিয়ে এসেছে মোহনা। এত কিছু করেও মেয়েটার আশা আটকাতে পারলাম না। কোথায় খুঁজে পেল মোহনা মেয়েটাকে? ও তো হারিয়ে গিয়েছে। দিদিমণি, কি হচ্ছে কি? বাইরে এত লোকজন কথা বলছে, কারা ওরা? পাড়ার লোকজন এসে হাজির হয়েছে দিদি। পাড়ার লোকজন? হ্যাঁ দিদিমণি, তাদের সাথে আরো লোকজন আছে, হাতে মাইক ক্যামেরা। ম্যাডাম বুঝতে পেরেছি, নিউজ চ্যানেলের লোকজন সমস্ত এসে হাজির হয়ে গেছে। হে ভগবান, একটার পর একটা বিপদ। আমরা এখন দাঁড়িয়ে আছি অনাথ বন্ধু সেবাশ্রমের সামনে। এখানকার স্থানীয় মানুষদের অভিযোগ যে এই অনাথ আশ্রম থেকে আগে অনেক বাচ্চারা পালিয়ে গেছে। আমরা শুনে নেব তাদের মুখ থেকে। না, আমরা জানতে চাই রোজ রোজ এখান থেকে বাচ্চা হারায় কি করে? কেন বাচ্চারা এখান থেকে পালিয়ে যায়? এখানে যদি বাচ্চারা আশ্রয় পায় আর তাদের যদি ঠিক মতো দেখাশোনা করা হয়, তাহলে তারা পালাবে কি করে বলুন তো? তাহলে আপনি কি বলতে চাইছেন? দেখুন, এটা পরিষ্কার কোন একটা গন্ডগোল নিশ্চয়ই এখানে হ্যাঁ, নিশ্চয়ই একটা গন্ডগোল এখানে আছে, নয়তো বাচ্চারা পালায় কি করে? কি করে পালায়? এই তো উনি। উনি দেখছো? বলুন আপনার দায়িত্ব থাকা সত্ত্বে কি করে বাচ্চাটা পালিয়ে গেল? আপনারা কি তার উপর শারীরিক মানসিক অত্যাচার করছেন? কি বলছেন কি আপনি? আশ্রমে সিকিউরিটি থাকা সত্ত্বেও বাচ্চারা কি করে পালিয়ে যাচ্ছে? জবাব দিন, এর পেছনে কি চক্রান্ত আছে? জবাব দিন। শুনুন, এখানে বাচ্চা রাখার নাম করে কি কি হয় একটু বলবেন? কি বলছেন? কেন বাচ্চারা এখান থেকে পালাচ্ছে? এই আশ্রমের মালিক নবকুমার বাবু, উনি কোথায়? থাকুন নাকি? নবকুমার বাবুকে একটা ফোন করতেই হবে এক্ষুনি।
প্লিজ প্লিজ ওপর মহল কি আপনাকে এই দায়িত্ব দিয়েছে? প্লিজ ম্যাডাম লেট আস ইনভেস্টিগেট। ম্যাডাম কি হলো? ফোন ধরছেন না। উনি আবার জেনে গেলেন না তো যে ওখানে কোনো ঝামেলা উনি জানতে পারলে উনি আগে নিজেই ফোন করতেন। ওনার বাড়ির আর কারোর ফোন নাম্বার নেই? হ্যাঁ আছে, নিলয় বাবুর ফোন নাম্বার আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অনাথ বন্ধু সেবাশ্রম থেকে মেট্রন বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এখানে আশ্রমে ভয়ঙ্কর একটা গন্ডগোল ঘটে গেছে। গন্ডগোল? কিসের গন্ডগোল? এই আশ্রমের একটা বাচ্চা আমলকি, সে মিসিং। এই খবরটা চাউর হতে এখানকার স্থানীয় লোকজন মিডিয়ার লোকজনকে নিয়ে এখানে হাজির হয়ে গেছে, আর তাদের সঙ্গে পুলিশও এসে গেছে। কি? ওনারা নবকুমার বাবুর বাড়িতেও হামলা করতে পারেন ইনফরমেশনের জন্য। আর সঙ্গে কথা বলছেন? হ্যাঁ এটা ঠিক যে আমি তোমাকে বলেছিলাম ওকে নিয়ে এসো, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি আজকেই ওকে নিয়ে আসবে। ওদিকে চন্দনা এত অসুস্থ। আচ্ছা তোমার দিদির কথাটা একবার মনে হলো না? এই রাস্তার মেয়েটা তোমার কাছে বেশি বড় হলো? জেঠু প্লিজ, তুমি এত রাগ করো না জেঠু। তুমি দেখো ওর শরীর খারাপ, তুমি একবার ওর মুখের দিকে তাকিয়ে দেখো জেঠু। পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। আমি পাচ্ছি না সহ্য করতে। আমার সঙ্গে চলো, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমার মাথায় হাতুড়ি বাজছে। এটা এক্ষুনি হাতুড়ি বাজছে। ছাড়ো আমাকে। তোমরা চলে যাও। চলে যাও, এই গর্তের বেরিয়ে যাও। আমি সে কি তোর বড় বাবাকে? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ডেকে আনছি। আচ্ছা 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 চল, শান্ত হ। লক্ষ্মী সোনা মেয়ে আমার, চল 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 চল। শাক শাক শাক, কষ্ট হচ্ছে না? জল জল খাবি? একটু জল জল আমি নিয়ে আসছি। শাক শাক চল চল। ওর জ্বরে গা পুড়ে যাচ্ছিল, ওকে ইমিডিয়েটলি ডাক্তার দেখাতে হবে। জানো যে ও কিছু খায়নি, ও কালকে রাত থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট আজকে সকালবেলা ওকে আমি দেখি ভিখারিদের সঙ্গেও আর তাই তুমি ওকে তুলে নিয়ে একেবারে বাড়িতে চলে? বাহ চমৎকার। কিন্তু চ্যারিটি বিগিনস এট হোম, এটা বোধহয় তোমার মনে রাখা উচিত ছিল। তুমি কি চাও না চন্দনা ভালো হয়ে উঠুক? যাও গিয়ে দেখে এসো মেয়েটা কত কষ্ট পাচ্ছে। চন্দনার খালি মনে হচ্ছে যে একে কোথাও একটা দেখেছে, আর সেটা যত মনে করার চেষ্টা করছে তত অসুস্থ হয়ে যাচ্ছে। সেটা তুমিও খুব ভালো করে জানো মোহনা। মাথার যন্ত্রণায় এমনিতেই মেয়েটার পাগল পাগল অবস্থা, তার মধ্যে একে দেখে যদি আরো বাড়াবাড়ি হয় তখন কে দায়িত্ব? কাউকে নিতে হবে না সে দায়িত্ব, কাউকে নিতে হবে না, আর আমি কাউকে নিতে দেবও না। আমার মেয়ের যাবতীয় দায়িত্ব আমি নিজে নেব, আর তার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা আমি করব। তাই আয় তুই। জেঠু প্লিজ, জেঠু ওকে ছেড়ে দাও না। জেঠু ছেড়ে দে জেঠু, মোহনা, তুমি ওকে এতটা ছেড়ে দে। কঠিন হতে পারো না। জেঠু প্লিজ ওকে নিয়ে যেও না। জেঠু মোহনা, ওকে ছেড়ে দে। মনে ছাড়ো। প্লিজ জেঠু ওকে নিয়ে ছাড় যেও মোনা, না। ছাড়। মোহনা, আমি তোকে ঘরে মোনা, টেপনের হাত ছেড়ে দে। মতো দেব না। মা, ছেড়ে দাও মা। ছেড়ে দে। আর বলছি মোনা, ছাড়। ছাড়। যেতে দাও মা, প্লিজ আমাকে ছাড়ো মা। আমাকে ছাড়ো না, যেতে দাও তুই যাবি না, বাড়াবাড়ি করিস না। মা, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবি না বুঝতে তুই? পারছো না। না। জেঠুমনি কোথায়? আশ্রমে পুলিশ আসছে। আয় তুই। এই, এই। নবকুমার বাবু, এক মিনিট। আরে মা কি করছো নাকি? ছেড়ে দাও। আপনি মিস্টার নবকুমার গো ঠাকুরদা তো? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ বলুন। দেখুন, আপনার এই অনাথ আশ্রম থেকে প্রায়শই বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে। পাড়ার লোকরা বলছে যে আপনার আশ্রম থেকে প্রায় বাচ্চারা পালিয়ে যাচ্ছে, কি কারণ বলুন তো?
পাড়ার লোকেদের জিজ্ঞেস করুন, আমায় কেন জিজ্ঞেস করছেন? শুনেছি নাকি এর আগেও অন্য বাচ্চারা আপনার আশ্রম থেকে পালিয়েছে? আপনি ভুল শুনেছেন অফিসার। নেই নেই, একটা বাচ্চা তো এখনো আপনাদের আশ্রম থেকে উধাও, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চারা কোথায় আপনি জানেন না? আপনি কি আশ্রমের নাম করে ভ্রষ্টাচার চালাচ্ছেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি কি মিডিয়াকে ধমকাচ্ছেন? হ্যাঁ, অসভ্যের মতন কথা বললে আমি ধমকাতে বাধ্য। আপনি আমাদের প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না এইভাবে। What is this? আপনি দেখছি কেন আপনি কেন কথা এইভাবে ছাড়বো না, আমি এই মেয়েটাকে এই বাড়িতে মা, কিছুদিন থাকতে মা, ওকে দেবো ছেড়ে না। দাও, ছেড়ে দাও, ওকে কি করছো? তুমি ভুলে যাচ্ছ একটা বাচ্চা মেয়ে লেগে যেতে পারে। তার উপরে দাদার শরীরটাও ভালো না, দেখ প্রায় এখনো জ্বর। বাইরে থেকে কিসের শব্দ আসছে? নিশ্চয়ই পুলিশ এসছে। পুলিশ? পুলিশ এ বাড়িতে কেন? হ্যাঁ, ওরা নিশ্চয়ই শুনেছে যে আশ্রম থেকে বাচ্চাটা উধাও হয়ে যাচ্ছে, তাই প্রথমে আশ্রমে গিয়েছিল, এখন এখানে এসছে। উধাও? কোথায় উধাও হয়েছে? এই তো এখানে। আমি এক্ষুনি গিয়ে সব ঠিক করে দিচ্ছি। একদম না মোহনা, আমি তোদের এই ব্যাপারে মাথা গলাতে দেবো না একবারে। কেন? ওদের তো তুই খারাপ চাস, তাহলে যাবি কেন? ও যাতে এদিক ওদিক করে তোদের দিকে আঙুল তুলতে পারে, তাই তো? সেটা আমি একেবারে হতে দেবো না। বন্ধুদা, তুমি কি চাও বলো তো? দাদা খেপিকে আমাদের বাড়ি থেকে বার করে দিই কি? জানো ছোট মামা, আমি যা দেখছি সব সমস্যা এই মেয়েটার জন্য। ওই মেয়েটার জন্য এই বাড়িতে প্রবলেম, এই মেয়েটার জন্য আশ্রমে প্রবলেম, আর এখন এই মেয়েটার জন্য জেঠুর কোনো বিপদ হবে না সুভাষদা, বরং ওই জেঠুকে অপমানের হাত থেকে রক্ষা করবে। আয় তো আমলকি। মোহনা, আয় আমার মোহনা সাথে। যাবি না তুই, আয়। মোহনা যাবি না, মোহনা। শান্তি বলেছি। আরে তুমি ওকে আটকাও, নিজের ঘরে তো বিপদ ডেকে আনছে, আটকাও ওকে তুমি। প্রতিশ্রুতি লোভ পেলো নাকি? মুশকিল। এসো আমার সঙ্গে। আরে মোহনা, নবকুমার বাবু, প্লিজ আমার সঙ্গে থানায় চলুন। প্লিজ। না না, আমার একটা সামাজিক অবস্থান আছে অফিসার। নবকুমার বাবু দেখুন, আপনার যা যা বলার আছে সেটা থানায় গিয়ে বলবেন, আর আমাদের যা যা শোনার আছে সেটা থানায় গিয়েই শুনবো। আমলকি এখানে। এই যে এই মেয়েটির নাম আমলকি। এই ছবিটাই তো আশ্রম থেকে আনলাম। তো এই মেয়েটা আপনাদের বাড়িতে এলো কি করে? আমি নবকুমার বাবুর ভাইজি। ওকে আমি দত্তক নেব বলে ওকে আশ্রম থেকে এই বাড়িতে নিয়ে এসেছি। ওর পিসি যে ওকে আশ্রমে দিয়ে গেছিল, আপনি তার সঙ্গে কনসাল্ট করে দেখতে পারেন। ওনার অনুমতি নিয়েই আমি আমলকিকে এখানে নিয়ে এসেছি। এবার আপনারা বুঝতে পারছেন তো যে আশ্রম থেকে পালায়নি, পুরোপুরি ভুল খবর ছিল। কিন্তু আশ্রম থেকে এমন কিছু তো বললো না আমাকে। ওরা কি বলেছে না বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমি যে সত্যি বলছি সেটা আমি প্রমাণ করে দিতে পারি। আচ্ছা আপনারা এক কাজ করুন, ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। হাত বাড়িয়ে দেখুন না নিয়ে যেতে পারেন কিনা, দেখুন। পারবেন না। ও ঘুরে ফিরে ছুটে ঠিক আমার কাছেই আসবে। ও আশ্রম থেকে ঠিক আমার কাছে আসার জন্যই বেরিয়েছিল, সেটাকে পালিয়ে যাওয়া বলেন। আগু পিছু কিছু না জেনে আপনারা আমার জেঠুকে অপমান করছেন। সাহস কি করে হয় আপনাদের? সরি সরি আপনাকে বিব্রত করার জন্য। বিব্রত করবার জন্য আপনার কি হতে পারে সেই আইনটা নিশ্চয়ই আপনার জানা আছে। আপনারা প্লিজ সবাই এখন আসুন, প্লিজ যান এখান থেকে এখন, প্লিজ। মোহনা,
মোহনা, আমি জানি না আমি কি বলে তোকে ধন্যবাদ দেব। তোর জন্য আজ তোর জেঠু অপমানের হাত থেকে রক্ষা পেল। ছি ছি জেঠিমণি, তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ? সত্যি জেঠিমণি, আমি কি এতটাই পর হয়ে গেছি? আর জেঠিমণি, আমি তো সত্যি কথাই বলেছি, আমি তো ভুল কিছু বলিনি। এটাকে সত্যি কথা বলা বলে না মোহনা, এটাকে বলে বুজুং বাজুং দেওয়া। বড় মামা, আজকের মতো এসব বাজে কথা বলে পার পাওয়া গেল ঠিকই, কিন্তু এর পরে কি হবে আমার জানা নেই। মিডিয়া কিন্তু সহজে কিছু বলে না। এই যে আমলকিকে দত্তক নেওয়ার মিথ্যে কথাটা মোহনা বানিয়ে বানিয়ে বললো, আমি মিথ্যে বলিনি সুভাষদা। আমলকি আমারই মেয়ে হবে।